দেখো ফার্স্ট হচ্ছে প্রেসার। পাইছো তোমরা সবাই? Yes, sir. দেখো চ্যাপ্টারটার নেম হচ্ছে ইয়েতে, ফার্স্ট হচ্ছে তোকে প্রেসার নিয়ে বলছে। প্রেসার বলতে কি বোঝায় বলতে পারবা? প্রেসার বলতে আমরা নর্মালি কি বুঝি? দেখো এখানে বলছে though we use the word pressure in our daily in our everyday conversation in many ways the word has a definite meaning in physics. ওকে, তো এখানে দেখো ধরো ধরো এই এতটুক জায়গা, এটা হচ্ছে একটা, এটা একটা এরিয়া ধরো, এটা ধরো যে একটা এটা ধরো একটা কি বলা যায়, ধরো আমার হাতের, হ্যাঁ আমি কি করছি, আমি এখানে হচ্ছে একটা কি করছি এই এতটুক এরিয়াতে, ধরো এই এরিয়াতে আমি কি করছি, আমার হাত দিয়ে একটা ফোর্স অ্যাপ্লাই করতেছি এখানে। ওকে, তো তখন কি হচ্ছে তাহলে দেখো, তাহলে টোটাল হচ্ছে যে তোমার, আমি এফ এফ নিউটন ফোর্স, সরি, এই এই এরিয়াতে ফোর্স অ্যাপ্লাই করতেছি এফ নিউটন, আমি এই এরিয়াতে ফোর্স অ্যাপ্লাই করছি কতটুকু, কতটুকু এফ নিউটন। এফ তাহলে নিউটন। মানে হচ্ছে তোমার মানে এ মিটার স্কোয়ারে, মানে এখানে আমি এফ নিউটন ফোর্স কি করতেছি অ্যাপ্লাই করতেছি, তাহলে 1 মিটার স্কোয়ার আমি কতটুকু করব, এফ বাই কি, এফ বাই এ, তাই না? Yes, তাহলে sir. 1 মিটার স্কোয়ার আমি কতটুকু অ্যাপ্লাই করতেছি, এফ বাই এ। ওকে, এটা মানেই হচ্ছে গিয়ে কি, এটা মানেই কি প্রেসার। হ্যাঁ, তার স্যার মানে এ কি? হচ্ছে যে, তার মানে হচ্ছে যে অ্যাপ্লাইড ফোর্স, তাহলে ডেফিনেশনটা তুমি কিভাবে লিখবা, অ্যাপ্লাইড ফোর্স হ্যাঁ বলো কি? স্যার এই যে এ মানে কি বলেছিলেন? এ মানে এটা হচ্ছে একটা এরিয়া, মানে এটা একটা জায়গা, একটা স্পেসের, এটা হচ্ছে এরিয়া। ইয়েস স্যার। তো দেখো তাহলে ডেফিনেশনটা কি লিখবা, অ্যাপ্লাইড ফোর্স ইন আ ইউনিট এরিয়া ইজ কল্ড কি, ইজ কল্ড প্রেশার। প্রেসার। বুঝে গেছে ডেফিনেশনটা? জি স্যার। এই ইয়ে নওশিন তারপরে স্বপ্ন, তোমরা বুঝতে পারছো ডেফিনেশনটা? Yes, sir. হ্যাঁ লিখো তাহলে ডেফিনেশনটা, জাস্ট ডেফিনেশনটা লেখো, আমি তোমাদেরকে নোটস করে দিচ্ছি। লিখছো? লিখেছি। আচ্ছা, তাহলে ইফ, এরপর লিখবা ইফ তাহলে প্রেসার পি ইজ ইকুয়াল টু কি হবে, এফ বাই এ। তাহলে এফ বাই এ কেন হয়েছে বুঝতে পারছো তো, ওই ইউনিটারি মেথড করে আমরা কি করলাম, বের করছি। ওকে, তাহলে এফ ইজ ইকুয়াল টু কি বলা যাবে, এফ ইজ ইকুয়াল টু কি বলা যাবে, পি ইন্টু কি বলা যাবে, পি ইন্টু এ। এও বলা যাবে। ঠিক আছে, তো এটা নিয়ে আমরা পরে ডিসকাস করতেছি, এটা নিয়ে এখন ডিসকাস করার দরকার নাই। আমি এখান থেকে দুইটা জিনিস বের করতে পারছি, একটা ইউনিট, একটা কি ডাইমেনশন। ইউনিটটা কিভাবে বের করতে পারবো, ইউনিট কিভাবে বের করব, নিউটন, আর এরিয়ার হচ্ছে যে মিটার স্কোয়ার, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার, এটাকে কি বলা হয়, এটাকে আমরা বলি প্যাসকেল। কি বলি, পিএ। পিএ মানে কি, পিএ মানে হচ্ছে প্যাসকেল। ওকে, আর ডাইমেনশন, এবার আসো ডাইমেনশন লিখি। ডাইমেনশনটা কিভাবে বের করতে পারবো,
নিউটনের এখানে ফোর্সের ডাইমেনশন কি আমরা জানতাম mlt (10⁻²) আর এটা l স্কয়ার, তাহলে কি হবে ml⁻⁻1 m ইনটু l⁻⁻1 আসবে, আর এটা আসবে t⁻²। এতটুকু বুঝে গেছে? Yes, sir. আচ্ছা, এরপরে এটা হচ্ছে কোয়ান্টিটি, এটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। লেখা শেষ? জি ভাইয়া। মুছে ফেলবো? তাহলে আমরা Yes, প্রেসার থেকে এখন তাহলে দেখো, তাইলে এখন দেখো স্বপ্ন লিখছো এতটুকু? yes, sir. আচ্ছা, এখন দেখো তাহলে তোমাকে যদি পরীক্ষাতে 2 মার্কসের জন্য জিজ্ঞেস করে হোয়াট ইজ 1 মার্কের জন্য কি জিজ্ঞেস করতে পারে, হোয়াট ইজ প্রেসার। ওকে, 2 মার্কসের জন্য কি আসবে, ডিটারমিন দ্য ইউনিট অফ কি অফ ডিটারমিন দ্য ইউনিট অফ প্রেসার অথবা ডিটারমিন দ্য ডাইমেনশন অফ প্রেসার। পারা যাবে? এগুলো পারা যাবে? রেসপন্স Yes, করো। sir. আচ্ছা, এখন তাহলে দেখো তোমাকে এবার বলতে পারে হোয়াট ডু ইউ মিন বাই 10 প্যাসকেল প্রেসার। 10 প্যাসকেল প্রেসার বলতে কি বোঝায়, বলতে পারবা? বলতে পারবা 10 প্যাসকেল প্রেসার বলতে কি বোঝায়? No, sir. একটু বলে দিলে ভালো হতো। একটু চিন্তা করে দেখো, আগেও তো এই টাইপের কোশ্চেন তোমাদেরকে আনসলভ করাইছি, মানে বলছিলাম 10 প্যাসকেল আমরা কিভাবে পাই। দেখো প্যাসকেল মানে কি, প্রেসার মানে কি, ফোর্স বাই এরিয়া, ফোর্স বাই Force by area. এরিয়া। তাহলে দেখো ধরো তুমি যদি 20 নিউটন ফোর্স, তুমি যদি 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই করো 2 মিটার স্কয়ারে, কতটুকুতে, 2 মিটার স্কয়ারে, তাহলে কি হচ্ছে 10 পাচ্ছ না তুমি? 10 পাচ্ছ? জি ভাইয়া। Yes, sir. তাহলে তুমি ডেফিনেশনটা এই আনসারটা এভাবে লিখতে পারো, ইফ 20 নিউটন ফোর্স ইজ অ্যাপ্লাইড অন is applied area of 2 meter square, এটা হচ্ছে গিয়ে কি, তাহলে এতটুকু বুঝা গেছে, if 20 নিউটন ফোর্স is applied on an area of কত, 2 meters square. 2 মিটার স্কয়ার, হ্যাঁ, তাহলে দেন অ্যাপ্লাইড প্রেসার কি হবে তাইলে, 10 প্যাসকেল। ওকে, চাইলে তোমরা এইভাবেও লিখতে পারো 40/4, এটাকে তোমরা কি করে দিতে পারো 40, এটাকে কি করে দিতে পারো 40/4 মানেও কত, 10 না? মানে তোমাকে এমন ভাবে ক্যালকুলেশনটা করতে হবে যাতে রেজাল্টটা কি আসে, কত আসে রেজাল্টটা, 10 প্যাসকেল। 10 প্যাসকেল। ক্লিয়ার? এতটুকু ভাইয়া কোনো কোশ্চেন আছে তোমাদের এতটুকুতে? না ভাইয়া। এতটুকুতে কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, এই আসো আমরা একটা কিছু জিনিস পড়বো এখন বই থেকে। ওকে, তোমরা একটু দেখো, আমরা এখন বইয়ের সেকেন্ড যে প্যারাটা আছে পেজ নাম্বার 129, স্বপ্ন তুমি কি আছো? Yes, sir. বুঝা যাচ্ছে ভাইয়া? কোনো প্রবলেম হচ্ছে বুঝতে?
No, sir. আচ্ছা, তাহলে দেখো আমরা এখন বইতে যে সেকেন্ড প্যারাটা আছে, সেকেন্ড প্যারাটা দেখো, তোমাদের সবার সামনে বই আছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে দেখো তোমাদের দেখো বইতে বলছে যে দেখো therefore, এখন দেখো therefore in the second case because of using two hands the pressure will be half as the area. আচ্ছা, এখানে দেখো কোন একটা কিছুকে তোমরা ঠেলার সময়, ধরো একটা পাথরকে, বড় একটা পাথরকে, দেখো তোমাদের বইতে একটা ইয়ে দিছে, আমাদের এক হাতে ঠেলাটা ইজি হয় নাকি দুই হাতে ঠেললে ইজি হয়? স্যার 2 হাতে। কেন দুই হাতে ঠেললে ইজি হয়? স্যার 2 হাত দিয়ে ইকুয়াল ফোর্স দিচ্ছি আর এক হাত দিয়ে তার হাফ ফোর্স। এটা একটা এরকম। কারণ, ঠিক বলছো। দেখো এই ফোর্সের সাথে সরি প্রেসারের সাথে এরিয়ার সম্পর্কটা কেমন? ইনভার্সলি প্রপোর্শনাল। কেমন? ইনভার্সলি ইনভার্স রিলেশন, মানে এরিয়া যত বাড়বে প্রেসার তত বাড়বে। প্রেসার তত কমবে। ও কমবে। হ্যাঁ, এরিয়া যত বাড়বে প্রেসার তত তত কমবে, ঠিক আছে। এখন তাহলে তুমি যে দুই হাত দিয়ে যদি কি করো, অ্যাপ্লাই করো, তাহলে তুমি বেশি এরিয়াতে পুশ করতে পারতেছো না। Yes, sir. তাহলে সেক্ষেত্রে তাহলে তোমার প্রেসারটা কমে আসছে, তুমি কম প্রেসার দিলে হচ্ছে, তাই না? তখন হাফ Yes. প্রেসার দিলে হচ্ছে, এটা একটা কারণ। এটা এখানে এটা। এরপরে দেখো পরের প্যারাটাতে দেখো তোমাকে বলছে কি ফোর্স ইজ আ ভেক্টর। ফোর্স ইজ আ কি? ভেক্টর। ভেক্টর। So you may think that pressure PO কি হবে? Vector হবে। But the interesting matter is pressure P is a scalar quantity and if we want to write it perfectly then it should be written as F is equal to P into F is equal to P into A। ঠিক আছে, এটাকে একটা এগুলা তোমরা ইন্টারমিডিয়েটে গেলে তখন জানতে পারবা। এখানে তোমার ধরো হচ্ছে ভেক্টরকে মাল্টিপ্লাই করার দুইটা রুলস আছে, একটা হচ্ছে ডট রুলস, একটা হচ্ছে যে তোমার কি, একটা হচ্ছে ডট প্রোডাক্ট, একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট, এগুলো ইন্টারমিডিয়েটে পাবা, ঠিক আছে। এরপর দেখো, এরপরে এরপরে তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছে, দেখছো পেজ নাম্বার 130 তে যাও, দেখো পেজ নাম্বার 130 তে, Yes, sir. পেজ নাম্বার 130 তে দেখো একটা এক্সাম্পল তোমাকে দেওয়া হয়েছে। দেখো তো এক্সাম্পলটা তোমরা পারবা না এখন? Sir, বলো। এখানে তো mass is 50 kg, therefore weight is 50 into 9.8 Newton আসে। হ্যাঁ। এখানে 9.8 কিভাবে আসলো? 9.8 দিয়ে কেন মাল্টিপ্লাই করছে? তোমার মাস দেওয়া আছে, তো তোমার যদি মাস দেওয়া থাকে সেখান থেকে ওয়েট বের করতে হবে না আগে? ফোর্স মানে কি? ফোর্স মানে হচ্ছে যে ওয়েট হচ্ছে যে ইজ ওয়ান টাইপ অফ ফোর্স। কি তোমার ওয়েটটা হচ্ছে কি, তোমাকে ফার্স্ট তোমার ওয়েটটা বের করতে হবে না? Yes, sir. হ্যাঁ, তুমি ওয়েটটা বের করার জন্য এই যে এমজি ফর্মুলা, মাস ইনটু কি, মাস ইনটু গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন। তাহলে এটা দেখো তো পারবা কিনা, এই যে এক্সাম্পলের ম্যাথটা দেখো। জি স্যার, পারা যাবে। হুম, পারা যাবে। এই এই তাহসান স্বপ্ন তোমরা পারবা? জি স্যার। আচ্ছা, এখন দেখো, এখন দেখো ধরো ওই যে একটা বলে যে চোরাবালিতে, তুমি যদি কখনো চোরাবালিতে পড়ে যাও তোমাকে বলতেছে শুয়ে যেতে, মানে তুমি যদি এরকম এভাবে থাকো চোরাবালির মধ্যে তাহলে তুমি ইজিলি হচ্ছে যে ডুবে যাবা, ঠিক আছে। কিন্তু তুমি যখন এভাবে করে শুয়ে থাকবা, ঠিক আছে, তখন হচ্ছে তুমি যখন শুয়ে যাবা তখন হচ্ছে কি তুমি কি আস্তে আস্তে ডুববা আগের থেকে। ওকে, কারণ হচ্ছে যে তোমার কি এখানে তুমি বেশি এরিয়াতে কি করতেছো, ফোর্স অ্যাপ্লাই করতেছো। তুমি যদি এভাবে করো তোমার টোটাল ফোর্সে কিভাবে পড়তেছে, ডিরেক্ট নিচের দিকে না? বুঝতে পারছো ব্যাপারটা? তখন এরিয়াটা কমে যাবে না? ইয়েস স্যার। হ্যাঁ, এটা আর কি। তাহলে এভাবে যদি তুমি যদি শুয়ে যাও তখন তোমার এরিয়াটা বেশি লাগতেছে, তার মানে তোমার প্রেসারটা কম দিতে হচ্ছে।
ওকে, তো এই ম্যাথসটা হচ্ছে এই টাইপের একটা ম্যাথ দিল তোমাকে। এরপর এরপর দেখো এই যে নাইফ কি করে আসলে, আমাদের যে ছুরি দিয়ে আমরা কোনো কিছু কাটতে পারি সহজে, নাইফের ইয়েটা কি হয়, সাইড গুলো কি হয়, একদম চিকন হয় না? ইয়েস নাইফের স্যার। এজ গুলা কি হয়, নাইফের এজ বুঝো? এই যে ছুরিটার ধরো যে ইয়েটা একটা সাইড বা একটা এজ কি হয়, অনেকটা কি হয়, অনেক কম এরিয়ার হয়। আর তুমি ফোর্স দিচ্ছ বেশি, তোমার এরিয়া লাগতেছে কম, সেজন্য কি হচ্ছে, তুমি কোনো কিছু ইজিলি কি করতে পারতেছো, কেটে ফেলতে পারতেছো। ক্লিয়ার? Yes, sir. হ্যাঁ, তাহলে তোমাকে যদি বলে যে why it is easy to কি কাট an apple কি with knife, এভাবে যদি কোনো কোয়েশ্চেন বলে তুমি কি এখান থেকে ওই আনসারটা লিখতে পারবা। এগুলো 2 মার্কস এর জন্য আসবে। এবার আসো ডেনসিটিতে, কিসে, পেজ নাম্বার 131 এ যাও, পেজ নাম্বার 131 এ যাও। এই প্রমি, তোমার এরকম মনে হয় যে তোমার অনেক মন খারাপ কেন মনে হয় তোমার কথায়? স্যার আমার সর্দি লাগছে। তোমার সর্দি লাগছে? আচ্ছা আচ্ছা, আমার মনে হয় যে তুমি খুব, মানে তোমার কথা শুনলে মনে হচ্ছে তুমি খুব অসহায় বা তুমি খুব বিরক্ত বা তুমি খুব না হতাশ। স্যার, হ্যাঁ, না স্যার। মনে হয় ইয়েদের সবার পরীক্ষা চলতেছে, আনিশা সাকিবের পরীক্ষা চলতেছে, মুনতাকা বিদ্যাদের এক্সাম চলতেছে, সাইমার 5 জনেরই এক্সাম চলতেছে। জবিয়ার নানা হচ্ছে ক্যান্সার, ও হচ্ছে ইয়েতে ইন্ডিয়াতে। হ্যাঁ, ওই জন্য ও ক্লাস করতে পারতেছে না। ঠিক আছে, ওরা ইনশাল্লাহ আবার আসবে, আবার ক্লাস ধরো যে অনেকজন থাকলে আসলে ক্লাস করতে ভালো লাগে, তাই না? জি স্যার। হ্যাঁ, একটু ধরো যে একটু তোমাদের ইয়ে লাগবেই, যে অনেকেই অ্যাবসেন্ট। ইনশাল্লাহ এই কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে আশা করতেছি। তাহলে দেখো, পেজ নাম্বার 131 এ গেছো স্বপ্ন হাসান? ইয়েস স্যার। দেখো ডেনসিটি কি বলছে, ডেনসিটি। ডেনসিটি দেখো, আমি ধরো আমরা যখন কোনো কিছু ফলালা থেকে, এই যে ফলের দোকান থেকে কিছু কিনি, আমাকে ফলালা দেয় কি 1 কেজি আপেল দেয়, তাই না? হ্যাঁ, ফলালা থেকে আমি ধরো 1 কেজি আপেল কিনলাম, কিন্তু ফলালা হচ্ছে যখন এটা মাপে, এই সাইডে একটা আয়রনের বার যে বসায়, এটা দিচ্ছে এতটুকু। বাট তুমি দেখো, আপেল কিনতেছো কতগুলা, দাড়িপাল্লার মধ্যে আপেল কিন্তু অনেকগুলা, এতগুলা। হ্যাঁ, বাট এটাকে মেজার করার জন্য যে আয়রনের বারটা নিচ্ছে সেটা কি একদম ছোট না? ইয়েস স্যার। হ্যাঁ, তার মানে কি একটা ছোট আয়রন বার দিয়ে পুরোটাকে মেজার করা যাচ্ছে। তার মানে তাহলে আয়রন বারটার কি ডেনসিটি বেশি নাকি কম? বেশি। বেশি। ঠিক আছে, তাহলে ডেনসিটির ডেফিনেশনটা কি আসো আমরা জানি। ডেনসিটি হচ্ছে যে ধরো, বা এখানে দেখো আয়রন বারটার ক্ষেত্রে মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ডেনসিটিটা কিভাবে মেজার করি আগে দেখো। আমরা এম মাস, একটা ভি ভলিউমের একটা অবজেক্টের মাস কতটুকু, ভি হচ্ছে ভলিউম, ভি ভলিউমের একটা অবজেক্টের মাস কতটুকু, এম এম কেজি, কতটুকু, এম কেজি। এম কেজি। তাহলে 1 মিটার কিউব একটা ভলিউমের একটা অবজেক্টের মাস কি হবে, এম বাই কি হবে, এম বাই ভলিউম। এম বাই ভি হবে না? এটা মানে কি, এটা মানে কি ডেনসিটি, এটা মানেই হচ্ছে ডেনসিটি, মানে কি অ্যামাউন্ট অফ মাস পার ইউনিট ভলিউম। ডেনসিটির ডেফিনেশন তাহলে কি হবে, অ্যামাউন্ট অফ মাস পার ইউনিট ভলিউম is called amount of mass per unit volume is called density। বুঝে গেছে ডেফিনেশনটা? ইয়েস স্যার। আচ্ছা, এখন আসো, তাহলে দেখো if is m তাহলে এই অবজেক্টের ডেনসিটি কি হবে, ডেনসিটি ডি ইজ ইকুয়াল টু কি হবে, ডি ইজ ইকুয়াল টু হবে এম বাই ভি। লিখে ফেলো তাইলে।
লিখছো ভাই এতটুকু? তাহলে আমরা এখান থেকে ইউনিট বের করতে পারবো না? ইউনিট কি হবে? ইউনিট কি হবে ডেনসিটির? মাসের ইউনিট কি? কেজি, আর ভলিউমের ইয়ে কি? মিটার কিউব। তাহলে কি হবে? কেজি পার মিটার কিউব। ডেনসিটির ইউনিট কি? কেজি পার মিটার কিউব, অথবা অথবা গ্রাম পার সেন্টিমিটার কিউব। কি? গ্রাম পার কেজি পার মিটার কিউব হতে পারে, অথবা গ্রাম পার সেন্টিমিটার কিউব হতে পারে। সেন্টিমিটার কিউবকে সিসি দিয়ে লেখে, কিউবিক সেন্টিমিটার কি? সিসি মানে কি? গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। স্বপ্ন বুঝা গেছে? Yes, স্বপ্ন sir. সাহেব, আচ্ছা, হ্যাঁ নাকি না? Yes, sir. আচ্ছা, এবার আসলে ডাইমেনশন। এবার ডাইমেনশন দেখো, ডাইমেনশন আমরা কিভাবে বের করব? মাসের হচ্ছে এম, আর ভলিউমের হচ্ছে এল কিউব, তাহলে এম এল টু দি পাওয়ার -3। ওকে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে ডেনসিটিকে ডি দিয়ে লেখা হয় না, আবার ডেনসিটিকে এভাবেও লেখা হয়। দেখো পিটাকে এরকম করে দিবা, পি আছে না, পিটা তো এরকম হয়, পিটাকে কি করে দিবা? বাঁকা করে দিবা। এটাকে বলা হয় রো। কি বলা হয়? এই সাইনটাকে কি বলা হয়? কি বলা হয়? হ্যাঁ, তাহলে এটাকে এক্সপ্রেস করায় কিভাবে? কিভাবে ডেনসিটিকে? অথবা হয় রো দিয়ে, নাইলে ডি দিয়ে। হ্যাঁ, দুইটাই মাথায় রাখবা। ডিটা ক্যাপিটালও হতে পারে, ক্যাপিটাল ডিও হতে পারে, সেটা সমস্যা না। আর আরেকটা সাইন দিয়ে ইউজ করে, এটা টিচাররা করতে পারে, বা এখানে লাগবে, একটু পরে লাগবে। সেটা কত? সেটা কিভাবে লিখে? এটাকে এক্সপ্রেস করা হয় কিভাবে? এই রো সাইন দিয়ে, অথবা 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 এই সাইনটা দিয়ে। ওকে, ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, তাহলে আমরা এই জিনিসগুলো জানলাম। আর এটা কোয়ান্টিটি কি হবে? এটার কোয়ান্টিটি হবে স্কেলার কোয়ান্টিটি। ওকে। তাহলে দেখো, তোমাদেরকে একটু টাইম দিলাম, 3 মিনিট। 3 মিনিটের একটা ব্রেক। তোমরা হচ্ছে যা পড়াইছি ডেনসিটি পর্যন্ত, ঠিক আছে, এক্সাম্পলের আগ পর্যন্ত আর কি, এই পেজের এতটুকু পর্যন্ত দেখে নাও। কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারো।
এই নওশিন প্রবলেম কি? হ্যাঁ কারেন্ট চলে গেছিল। কারেন্ট চলে গেছিল? তোমাদের পাশে আইপিএস টাইপিএস থাকে না কারো বাসায়? তোমরা কি সবাই কি অ্যাপার্টমেন্টে থাকো? আইপিএস কি লাগে না? হ্যাঁ কি বলো? লাগে। দেখো আইপিএস তো অনেক ইম্পর্টেন্ট জিনিস আমার মনে হয় আর কি। দেখো এর এতটুকু বুঝে গেছে ভাইয়া? ইয়েস স্যার। আচ্ছা এবার একটা জিনিস একটু খেয়াল করো, এটা বেসিক একটা জিনিস। ধরো 1 সিসি, 1 সিসি মানে কি বলছি? এই 1 সিসি বলতে কি বলছি? একটু বুঝো ভাইয়া, বুঝো, এগুলো খুব দরকারি জিনিস রে ভাই। 1 সিসি বলতে কি বলছি? 1 এই তাহসান কি বলছি? সেন্টিমিটার স্যার। কিউবিক 1 সেন্টিমিটার। কিউবিক 1 কিউবিক সেন্টিমিটার মানে কি? একটা স্কেল ধরো, একটা স্কোয়ারের একটা বক্স ধরো, এই বক্সের লেন্থ 1 কিউবিক সেন্টিমিটার মানে কি? এই বক্সের লেন্থ 1 সেন্টিমিটার, ব্রেথ 1 সেন্টিমিটার, তারপরে হাইট 1 সেন্টিমিটার। 1 1 1, তাহলে এটা হচ্ছে যে 1 সিসি, 1 কিউবিক সেন্টিমিটার। এখন আমি এটাকে মিটারে কনভার্ট করব। কিসে কনভার্ট করব? কিসে? আমি যখন 1 সেন্টিমিটারকে আমি যখন মিটারে কনভার্ট করি, কি করি ভাই বলো তো একটু আমাকে? আমরা কি করি বলো না? ছোট কালের পড়া, ক্লাস 3 4 এর পড়া পড়তেছি আমরা এখন। একটা 1 কিউবিক সেন্টিমিটারকে যখন আমি মিটারে কনভার্ট করি, কি করি? স্যার এটা ডিভাইড করি। কত দিয়ে ডিভাইড করি ভাইয়া? স্যার 1 কিউবিক সেন্টিমিটার হলে কিউবিক বাদ দাও, আমি যখন 1 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট 100 করি, দিয়ে। 100 100 দিয়ে ডিভাইড করি, রাইট, 100 দিয়ে ডিভাইড করি, ঠিক আছে? হ্যাঁ এটা আমরা জানি। তাহলে 100 দিয়ে ডিভাইড করে সেটা কিসে চলে যায়? মিটার। আচ্ছা মিটার। তাহলে দেখো 1 সেন্টিমিটার কিউবকে যখন আমি মিটারে নিব, 1 সেন্টিমিটার কিউব সম্পর্কে মানে আমরা কি জানলাম? লেন্থ হচ্ছে যে কত? 1 সেন্টিমিটার, ব্রেথ হচ্ছে 1 সেন্টিমিটার, হাইট কত? এটা না ব্যাপারটা এমন না? ইয়েস স্যার। 1 কিউবিক সেন্টিমিটার মানে কি? এই অবজেক্টটার লেন্থ 1 সেন্টিমিটার, এই অবজেক্টটার ব্রেথ 1 সেন্টিমিটার, এই অবজেক্টটার হাইট 1 সেন্টিমিটার। তাহলে আমি যদি কিউবিক সেন্টিমিটার নিতে চাই, আমাকে তিনটাকে কি করতে হবে? ইন্ডিভিজুয়ালি, মানে তিনটাকে মাল্টিপ্লাই করে 1/100 করে, হ্যাঁ, মিটার কিউবে নিতে হবে না? ইয়েস স্যার। তার মানে কি আমাকে আলটিমেট কত দিয়ে ডিভাইড করতে হবে? 1 বিলিয়ন দিয়ে। একের পরে কয়টা জিরো দিয়ে? 6টা। 6টা জিরো দিয়ে। তার মানে কি 1/10 টু দি পাওয়ার, একের পরে 6টা জিরো মানে 10 টু দি পাওয়ার, একের পরে 6টা জিরো মানে 10 টু দি পাওয়ার 6। হ্যাঁ, আর তাহলে এটা মানে কি? আবার এটা মানে কি? এটা না 10 টু দি পাওয়ার -6? ইয়েস স্যার। ঠিক আছে, তার মানে কি 1 সেন্টিমিটার কিউবে ধরো কোন একটা অবজেক্ট আছে 10 সেন্টিমিটার কিউব। কত আছে অবজেক্টটা? 10 সেন্টিমিটার কিউব আছে। এই অবজেক্টকে তুমি যদি মিটার কিউবে নিতে চাও, তোমাকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? এই অবজেক্টটাকে তুমি যদি মিটার কিউবে নিতে চাও, কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 10 ইনভার্স 6। 10 টু দি পাওয়ার -6 দিয়ে। ধরো একটা 10 সেন্টিমিটার কিউব একটা অবজেক্টকে তুমি যদি মিটারে কনভার্ট করতে চাও, তোমাকে 10 টু দি পাওয়ার 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আর ধরো 20 সেন্টিমিটার স্কয়ার আছে একটা অবজেক্টের এরিয়া কত? এটা হচ্ছে এরিয়া 20 সেন্টি। এটাকে যদি তুমি মিটারে কনভার্ট করতে চাও, তাহলে তোমাকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 10 টু দি পাওয়ার 4 -4 দিয়ে। 10 টু দি পাওয়ার -4। তাহলে মাল্টিপ্লাই করলে সেটা কিসে চলে যাবে? মিটার স্কয়ার। ক্লিয়ার? তোমাদের কাছে ক্লিয়ার? এতটুকু তোমাদের কাছে ক্লিয়ার? ইয়েস সবাই স্যার। হাসান? জি স্যার। তাহলে দেখো, তাহলে একটু বুঝো। তাহলে তোমাকে যদি কোনো একটা অবজেক্টকে ধরো দেওয়া আছে 10 সেন্টিমিটার স্কয়ার অবজেক্টটা, তোমাকে মিটারে নিতে গেলে কি করতে হবে? 10 ইন্টু 10 টু দি পাওয়ার -4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আর ধরো আছে 10 মিটার স্কয়ার, কত আছে? কত দেওয়া আছে? 10 মিটার স্কয়ার। এটাকে তুমি সেন্টিমিটারে কনভার্ট করবা, সেন্টিমিটার স্কয়ার নিয়ে যাবা, তখন তোমাকে কি করতে? উল্টা করতে হবে। 10 টু দি পাওয়ার 4 কি করতে হবে? তখন তোমাকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 10 টু দি পাওয়ার 4 দিয়ে। লিখে রাখো ভাইয়া। হ্যাঁ, এরপরে ধরো তোমার 10 সেন্টিমিটার কিউব আছে, তুমি যদি এটাকে ইয়েতে নিতে চাও, 10 টু দি পাওয়ার -6 দিয়ে কি করতে হবে? মাল্টিপ্লাই করতে হবে। এগুলো ম্যাথের জন্য অনেক কাজে লাগবে, এগুলো ম্যাথ, এগুলো ছাড়া ম্যাথ করতে পারবা না।
ধরো 10 মিটার কিউব আছে, হ্যাঁ তুমি যদি সেন্টিমিটার কিউবে নিতে চাও তখন তোমাকে 10⁶ দিয়ে কি করতে হবে, 10⁶ দিয়ে কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। লিখে ফেলো এগুলা, মানে এটা হচ্ছে যে কি সেন্টিমিটার টু মিটার অর মিটার টু সেন্টিমিটার কনভার্সন। মানে কনভার্সন শিখলাম আমরা কিভাবে করে কনভার্সনটা করব। শেষ লিখা, লিখা শেষ তোমাদের? শেষ ভাই। আচ্ছা, এতটুকু তাহলে ক্লিয়ার তোমাদের না? এখন দেখো, এখন দেখো আমরা সিকিউ ম্যাথস গুলো পরে করব, ঠিক আছে? এখন দেখো আমরা একটা এখন দেখো আমরা ইয়েতে যাই। এবার পেজ নাম্বার, ভাইয়া পেজ নাম্বার 134 এ যাও, পেজ নাম্বার 134 এ যাও। আচ্ছা 134 এ যাওয়ার আগে দাঁড়াও একটু, হ্যাঁ পেজ নাম্বার 134 এ যাও, গেছো? ইয়েস স্যার। আচ্ছা এটা টাইটেলটা কি দেখছো? একটা টাইটেল দেওয়া আছে প্রেসার ইন, প্রেসার ইন প্রেসার ইন লিকুইডস। লিকুইডস। আমরা এখন প্রেসার ইন লিকুইড সম্পর্কে জানবো। আচ্ছা দেখো, নরমালি দেখো, খেয়াল করো আমরা কি শিখছি একটু আগে, পি ইজ ইকুয়াল টু কি, এফ বাই F/A। এ, এটা শিখছি। তাহলে এফ ইজ ইকুয়াল টু কি হবে, বা এখানে দেখো পি ইজ ইকুয়াল টু জানি হচ্ছে এফ বাই এ। আচ্ছা এফ মানে কি, একটা অবজেক্ট, ধরো এফ মানে একটা অবজেক্টের ওয়েট, ওয়েট কত এমজি না? একটা অবজেক্টের ওয়েট বলতে আমরা কি বুঝি, কেমনে মেজার করি, এমজি দিয়ে না? তাই তো? রেসপন্স করো। mg বলতে এম ইনটু জি, মানে এম ইনটু জি, মানে ফোর্স ইজ ইকুয়াল টু এম ইনটু জি। মানে একটা অবজেক্টের ওয়েট বলতে আমরা কি বুঝি, ধরো এটা একটা অবজেক্টের ওয়েট আর কি, হ্যাঁ ওয়েট ইজ ইকুয়াল টু কি হয়, এম ইনটু mg। মাস ইনটু গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন। আচ্ছা একটা জিনিস একটু খেয়াল করো ভাইয়া, আমরা ডেনসিটি থেকে কি জানছি, এম বাই ভি জানছি না? ডেনসিটি সমান কি জানছি, m/v। ভি জানছি, ঠিক আছে? আচ্ছা এম মানে কি তাইলে, ডি ইনটু কি, v। ডেনসিটি ইনটু, ডেনসিটি ইনটু velocity। কি ভেলোসিটি বলতেছো ভাইয়া, ভলিউম বলে। ডেনসিটি ইনটু ভলিউম, ডেনসিটি ইনটু ভলিউম। তাহলে মাস সমান কি ভাইয়া, ডেনসিটি ইনটু মাস সমান কি, ডেনসিটি ইনটু ভলিউম। ভলিউম আর জি। আচ্ছা ভলিউম মানে কি, ভলিউম মানে কি এরিয়া ইনটু হাইট না? ভলিউম মানে কি লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট। আমরা ভলিউম সমান কি জানি, লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট। আচ্ছা লেন্থ ইনটু ব্রেথ কে আমরা এরিয়া বলতে পারি না? পারি বলতে। yes sir। তাহলে আমরা কি এখানে লিখতে পারবো না যে এই এই ডি এরিয়া, ভি কে আমি ভেঙে কি লিখলাম, ভি ইনটু এইচ, এভাবে লিখলাম। তাহলে আমরা ফার্স্টে কোত্থেকে শুরু করছিলাম, আমরা ফার্স্টে শুরু করছিলাম যে we know P is equal to F by A। F সমান আমরা কি লিখলাম, আমরা F সমান কি জানি, মাস ইনটু গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন। এরপরে আমরা এখানে কোনটা অ্যাপ্লাই করছি, এরপরে আমরা এখানে অ্যাপ্লাই করছি হচ্ছে যে m is equal to ডেনসিটি ইনটু ভলিউম, এটা অ্যাপ্লাই করছি। এরপরে এ কেটে দিলাম, তাহলে আমরা কি পেলাম, এইচ ইনটু, আচ্ছা ডেনসিটিটাকে আমরা ওই সাইন দিয়ে লিখি, যেহেতু তোমাদের বইতে এভাবে এক্সপ্রেস করছে এই সাইনটা দিয়ে,
বললাম না এই ডেনসিটি সাইন এটা ইউজ করবে, তো তোমাদের বইতে যেটা ইউজ করছে সেটাই করতেছি আর কি। ডি লিখলেও কোনো সমস্যা নাই, বাট তোমাদের মনে রাখার জন্য ভালো হবে এই সাইনটা ইউজ করলে। এটাকে কি বলা হয়? রো বলা হয়। কি বলা হয়? রো। রো বলা হয়। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? পি ইজ ইকুয়াল টু এইচ রো জি, মানে পি ইজ ইকুয়াল টু এইচ ডি জি বললে কেমন জানি শোনায়। হ্যাঁ, তো আমরা এখন কি শিখলাম? পি সমান কি? পি সমান কি? এইচ ইন্টু রো ইন্টু এইচ ইন্টু রো ইন্টু এইচ ইন্টু রো ইন্টু কত? মানে কি বলছি ভাইয়া? জি মানে কি বলছি? গ্রাম করে একটা শব্দ হচ্ছে। কার ইয়ে থেকে শব্দ হচ্ছে? জি মানে কি বলছিলাম? জি মানে গ্রাম। জি স্যার। জি মানে কি? গ্র্যাভিটেশনাল গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন। জি মানে কি? গ্র্যাভিটেশনাল। এক্সিলারেশন। তাহলে তোমরা এখানে ফার্স্টে লিখবা যে একটা সাইডে, এই সাইডে তোমরা একটা সাইডে লিখবা যে এম মানে কি? এখানে আমি কি কি ইউজ করছি? এম মানে হচ্ছে মাস অফ এন, মাস অফ অবজেক্ট, এটা লিখবা। জি মানে কি? লিখো, এখনই লেখো, গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন। ওকে, তারপর হচ্ছে এইচ মানে কি? হাইট। এইচ মানে কি? হাইট। এ মানে কি? এরিয়া অফ দ্য সারফেস, এরিয়া অফ দ্য সারফেস। ভি মানে কি? ভলিউম। ভি মানে কি? ভলিউম। ভলিউম। লিখছো? আর ইয়ে রো মানে কি? রো মানে হচ্ছে ডেনসিটি লিখছো? শেষ করো লেখা, লেখো আস্তে ধীরে লেখো, এত তাড়াহুড়ো কিছু নেই। লিখছো ভাইয়া? লিখেছি। আচ্ছা, তাহলে এটা মানে কি দেখো, আর একটু বুঝাই বলি তোমাদেরকে। লিখছো এতটুকু? লেখা শেষ ভাইয়া? ইয়েস স্যার। আচ্ছা, এখন তাহলে দেখো আমি এখানে আসলে কি বুঝাতে চাইছি। দেখো, ধরো এখানে এইখানে পানির মধ্যে একটা একটা এটা একটা কি, এটা একটা ধরো যে একটা একটা কোকের বোতল, ওই যে ক্যান আছে না, পেপসির ক্যান। হ্যাঁ, তো এখানে দেখো, এখানে বলতেছে যে এই এ পয়েন্টে, এই এ এরিয়াতে এখানে কতটুকু কতটুকু প্রেসার হবে, কতটুকু কি বের করতেছি আমরা? কি বের করছি? প্রেসার কতটুকু হবে সেটা বের করতেছি। তাহলে আমরা সেটা কিভাবে করে বের করতে পারবো? সেটার ফর্মুলা কি? সেটার ফর্মুলা কি? ফার্স্টে দেখো, প্রেসার সমান আমরা কি জানি? অ্যাপ্লাইড ফোর্স বাই কি? কত? অ্যাপ্লাইড ফোর্স বাই ইটস কি? এরিয়া। বাই এরিয়া। এটার এরিয়া হচ্ছে এটা। আর এখানে কতটুকু ফোর্স অ্যাপ্লাই করছে সেটা আমরা কিভাবে বের করতে পারবো? এখানে কতটুকু পানি আছে, পানিটার ওয়েট দিয়ে, এমজি। ওকে, আবার এম সমান আমরা কি জানি? এম সমান জানি ডেনসিটি ইনটু ভলিউম। ঠিক আছে, এবার দেখো, আবার ভলিউম সমান কি জানি? এরিয়া ইনটু হাইট। ভলিউম সমান কি জানি? এটার এরিয়া ইনটু হাইট। এরপর এরিয়া এরিয়া কেটে দিলাম, তাহলে এইচ রো জি, মানে প্রেসারটা কিসের কিসের উপর ডিপেন্ড করে? হাইট, এই ডেনসিটি অফ দ্য কি? ডেনসিটির উপরে। হ্যাঁ, মানে ডেনসিটি, এখানে তো ওয়াটার ইউজ করেছে, ডেনসিটি অফ কি হবে? ওয়াটার হবে। ওকে, আর গ্র্যাভিটেশনাল কিসের উপরে? জি মানে কি? গ্র্যাভিটেশনাল
এক্সেলারেশনের উপরে, ঠিক আছে? এখন এখানে যদি তুমি ওয়াটার ইউজ না করে তুমি যদি কেরোসিন তেল ইউজ করতা, কি ইউজ করতা? কেরোসিন তেল, তাহলে সেক্ষেত্রে তখন হচ্ছে যে ডেনসিটিটা কি হতো, তখন ডেনসিটিটা কেরোসিন তেলের যে ডেনসিটি সেটা ইউজ করতে হতো। বুঝতে পারছো? এখন যদি এটা যদি তোমার এখন যদি এটা বাতাসে তুমি যদি ক্যালকুলেশন করতা বাতাসের মধ্যে, তখন বাতাসের ডেনসিটি ইউজ করা লাগতো। বুঝতে পারছো? স্বপ্ন বুঝে গেছে? তাহসান, নওশিন, প্রমি, হ্যাঁ এই Yes. ফর্মুলাটা বুঝে গেছে? আমরা কি করলাম, আমরা হচ্ছে গিয়ে পানির মধ্যে একটা পানির মধ্যে কোনো একটা সারফেসের, তুমি যদি এই সারফেসটার মধ্যে কি সারফেসের প্রেসার কতটুকু সেটা বের করতে পারবো কিভাবে করে? এইচ রো কি দিয়ে? এইচ রো Gravitational acceleration. এটা দিয়ে, ঠিক আছে? এই যে টাইটানিক জাহাজটা তোমরা দেখছো না, ডুবে গেছিল, খুঁজে পাওয়া যায় নাই, দেখছিলা? অনেক পরে পাওয়া গেছিল না? ফার্স্ট অনেক বছর পরে সাথে সাথে পাওয়া গেছিল? No. এই যে লঞ্চ যে ডুবে যায় সাথে সাথে পাওয়া যায় না, ঠিক আছে? অনেক সময় অনেক কষ্ট করে খুঁজে পাওয়া, অনেক সময় পাওয়াও যায় না। কেন পাওয়া যায় না? কারণ হচ্ছে তুমি যতই নিচের দিকে যেতে থাকবা তোমার উপর তো হাইট বাড়তেছে, তোমার তোমার ডেপথ, হাইট মানে কি তোমার ডেপথ বাড়তেছে না? তোমার অনেক বেশি ডেপথ, তো তোমার যদি ডেপথ বাড়তে থাকে তাহলে তোমার উপর পানির প্রেসারটাও বাড়তেছে না? কারণ হাইটের সাথে পানির এই প্রেসারের সম্পর্ক কি প্রপোর্শনাল। তাহলে প্রপোর্শনাল সম্পর্ক হলে হাইট যত বাড়বে তত বেশি কি হবে, তত তোমার জন্য Pressure ও বাড়বে। প্রেসার বাড়বে। ডেনসিটি যদি বাড়ে, এখন ধরো পানি না এখানে, আরো হাই ডেনসিটির কিছু কি আছে, আরো বেশি ডেনসিটির, হ্যাঁ, যেমন সমুদ্রের পানিকে বলা হয় যে অনেক ভারী বলা হয়। কি বলা হয়? সমুদ্রে সাঁতার কাটা যায় না, বলে যে অনেকে অনেকে ভালো সাঁতার পারে তারপরে মারা যায়, সাঁতারের পানিতে ডুবে মারা যায়। বা অনেকে, আমি যেমন এবার ইয়েতে গেলাম যে এই যে এই টাঙ্গুয়ার হাওড়ে গেলাম সিলেটে, হ্যাঁ দেখলাম যে এখানে সাঁতার কাটাটা খুব কষ্টের। বা এটা পানির ডেনসিটির উপরে ডিপেন্ড করে যে তুমি কি সহজে সাঁতার কাটতে পারবা নাকি তোমার সেটা কঠিন হবে। কারণ ডেনসিটি যদি বেড়ে যায় তাহলে তো প্রেসার কি হয়ে যাবে, বাড়তে থাকবে। প্রেসার যদি বাড়তে বেশি থাকে, থাকবে। প্রেসার যদি ডেনসিটি বাড়তে থাকে প্রেসারও তো বাড়তে থাকবে। যেমন সমুদ্রের পানিতে লবণ বেশি থাকে, তাহলে সেটা ডেনসিটি বেশি, তাহলে সেটা তোমার জন্য কি হবে, কষ্ট হবে সাঁতার কাটা। সিম্পল লজিক, বুঝে গেছে? Yes, sir. আচ্ছা, তারপরে তাহলে ভাই এই এই ফর্মুলাটা আমাদের এখান থেকে মেইন শেখার জিনিস কি, তোমাকে এটা এখন পরীক্ষায় কোন ফর্মুলা প্রুফ করাটা, এটা পরীক্ষায় কম আসে, আমাদের সময় বেশি আসতো। আমার কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? যাচ্ছে, হ্যাঁ। স্বপ্ন তুমি বুঝতে পারছো আমার কথা ভাইয়া ক্লিয়ারলি? Yes, sir. আচ্ছা, দেখো এই ফর্মুলাগুলো আমাদের সময় প্রুফ করাটা বেশি আসতো, তোমাদের সময় প্রুফ কম আসে কিন্তু তোমাদের সময় অ্যাপ্লিকেশন বেশি আসে। হ্যাঁ, তো তোমাকে হয়তো বা এখান থেকে ম্যাথ দিতে পারে, তাহলে ম্যাথ দিলে কি দিবে, এই যে পি ইজ ইকুয়াল টু কি জানো তুমি, এইচ রো জি জানো। ওকে, এখান থেকে তোমাকে ম্যাথ এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে তোমাকে এটা 3 মার্কস এর জন্য আসবে, এটা কিন্তু 4 মার্কস এর জন্য এখান থেকে ম্যাথ দিবে না, এখান থেকে তুমি 3 মার্কস এর ম্যাথ পাবা। ওকে, তাহলে এটা তোমাদের তো ক্লিয়ার না ভাইয়া? Yes, sir. কয়টা বাজে? আচ্ছা শুনো, এর পরের পড়াটা খুব ইম্পর্টেন্ট, এর পরের পড়াটা বোঝানোর জন্য মানে বোঝার জন্য ইয়েটা থাকলে খুব বেশি ভালো হতো। এরপরে দেখো আমি একটু জাস্ট তোমাদেরকে একটু ডিসকাস করে দিই ব্যাপারটা। এরপরে হচ্ছে পেজ নাম্বার 137 এ যাও, পেজ নাম্বার 137 এ যাও। গেছো? Yes, sir. আচ্ছা দেখো, ধরো তোমাকে যদি আমি এখন ধরো এরকম ব্যাপারটা যে ধরো তোমাদের সবাইকে নিয়ে আমি বেড়াতে যাচ্ছি, ঠিক আছে? তোমাদের সবাইকে আমি একটা নৌকায় তুললাম, হ্যাঁ, তো আমি এটাকে ধরো যখন পানির মধ্যে নৌকাতে তোমাদের সবাইকে তুলবো, হ্যাঁ, তাহলে তোমাদেরকে আমার ঠেলাটা ইজি হবে না, আমি ইজিলি তোমাদেরকে কি করতে পারবো, পুশ করতে পারবো না? Yes, sir. তোমাদেরকে যদি একটা গাড়িতে বসায় যদি ঠেলতাম, ঠিক আছে, তোমাদের একটা গাড়িতে বসায় ধরো আমি ঠেলতেছি, তাহলে এটা কি আমার জন্য কঠিন হইতো, এটা ইজি হইতো, নাকি তোমাদেরকে যদি আমি ধরি একটা নৌকার মধ্যে বসায় যদি ঠেলি এটা ইজি হতো? স্যার নৌকার মধ্যে বসায় কেন, ঠেলে কি কারণে, এটা কি কারণে হয়? পানির স্রোতের জন্য। পানির স্রোতের জন্য। আচ্ছা, তারপরে আর কোনো লজিক? স্যার গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। তাহসান কিছু বলো না কেন, তুমি তুমি ডেড বডি হয়ে গেছে কেন তাহসান?
তাহসান, হ্যালো, কি ব্যাপার তাহসান, তুমি ভূত হয়ে গেছো নাকি? ভয় দেখাচ্ছ আমাদেরকে? হ্যাঁ, শোনা যাচ্ছে? তোমাকে অনেক কম শোনা যাচ্ছে, মনে হচ্ছে যে তুমি গভীর পানির নিচে। দেখো দেখো, আচ্ছা, একটা একটা লোহার টুকরা তো পানির মধ্যে ডুবে যায়, কিন্তু একটা বড় বিশাল জাহাজ, হ্যাঁ, বিশাল লোহার জাহাজ পানির মধ্যে ভেসে আছে, তাই না? হ্যাঁ, তাই না? ব্যাপারটা এমন না? Yes, একটা sir. লোহা কিন্তু পানির জি মধ্যে ভাই। ডুবে আছে, কিন্তু একটা বিশাল জাহাজ পানির মধ্যে ভাসতেছে। এটা কেন হচ্ছে? ঠিক আছে, এটা কেন হচ্ছে, কি কারণে বলতে পারবা? No, sir. আচ্ছা, দেখো, আমাদের কোশ্চেনটা কি 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 কোশ্চেনটা আরেকবার বল। বলছি যে লোহা তো পানিতে ডুবে যায়, বাট লোহার তৈরি বিশাল জাহাজ, হ্যাঁ, এটা পানিতে ভাসছে, কি কারণে, কোন লজিকে? দেখো, একটা জাহাজ পানির নিচে কয়তলা পর্যন্ত হয় জানো? নো স্যার। না, জানো না? আসো একটু দেখাই তোমাকে পানির নিচে কেমন হয় একটা জাহাজ। ভাইয়া, স্ক্রিন মাঝে মাঝে ফ্রিজ হয়ে যাচ্ছে, তাই নওশিন? জি ভাই, আমার নেট কানেকশনের জন্য এরকম হচ্ছে। নেট কানেকশন জন্য হচ্ছে? আচ্ছা, জি। এটাকে জানি কি বলে এই যে এই জিনিসটাকে? আচ্ছা, এটা দেখো, ক্রিকেট ইন, এটা দেখলে বুঝতে পারবা, এটা দিয়ে হয়তো বা আসবে। দেখো, মানুষ কি করতেছে, কি করে শিপের ভিতরে? ক্রিকেট খেলে। এটা কিন্তু শিপের নিচে, মানে এটা পানির নিচের পার্ট, এটা কিন্তু পানির উপরের পার্ট না। বুঝতে পারতেছো? Yes, sir. হ্যাঁ, আমার ফ্রেন্ডরা ক্রিকেট খেলে এরকম পানির নিচে, এটাকে বলে কার্গো, এগুলা কার্গো শিপ বলা হয়। এগুলা করে তোমার চিনি, আমরা যে চিনি খাই, হ্যাঁ, তারপরে তেল খাই, তেলও আসে, তারপরে অনেক কিছু প্রয়োজনীয় অনেক জিনিস এগুলো করে আনা হয়, লবণ লবণ। তো দেখো, এখানে ক্রিকেট খেলা যাচ্ছে, মানে এটা কয়তলা বুঝতে পারতেছো? এটা এই 10 তলাও হতে পারে নিচে, বুঝছো? এটা কিন্তু পুরোটাই পানির নিচে, এরকম একটা স্টেডিয়ামের মতো। তাহলে দেখো, জিনিসগুলো অবাক করার মতো না? Yes, sir. হ্যাঁ, আমার কাছে অবাক লাগে মাঝে মধ্যে যে এই শিপের নিচে এত বিশাল কিছু, মানে মাথায় ঢোকে না। তো এটা হচ্ছে যে জাস্ট একটা সিম্পল কনসেপ্ট দিয়ে, হ্যাঁ, এই সিম্পল কনসেপ্টটা বের করছে কে? আর্কিমিডিস। কে বের করেছে? Archimedes. আর্কিমিডিস সাহেব বলতে চাচ্ছে যে তুমি যদি পানিতে কোনো কিছু ডুবাও, পানিতে যদি কোনো কিছুটা ছেড়ে দাও, ঠিক আছে, ধর একটা অবজেক্টকে ছেড়ে দিলা, একটা বলকে তুমি ছেড়ে দিলা, হ্যাঁ, তাহলে অবজেক্টটা কি করবে? একটা ওয়েট লুজ করবে। কি করবে? Weight loss তুমি একটা করবে। পানির মধ্যে একটা অবজেক্টটা ছেড়ে দিছো, ছেড়ে দিলে এটা কি করবে? এটা হচ্ছে একটা ওয়েট লস করবে। এই যে তোমাদেরকে যে নৌকায় উঠালাম আমি পানির মধ্যে, হ্যাঁ, এই পানির মধ্যে তোমাদেরকে আমি নৌকাতে উঠাইছি, নৌকাটা এই এতটুকু পানি কি করছে? অকুপাই করছে। কতটুকু পানি? কতটুকু? এতটুকু পানি কি করছে? অকুপাই করছে। এই যে আমি তোমাদেরকে যে নৌকাতে উঠালাম, নৌকাতে উঠালে তোমাদের ওয়েট কি হবে? তোমরা ওয়েট কি করবা? পাস করব। হ্যাঁ, তাও বা তোমার একটা বল যদি আমি পানিতে ছেড়ে দেই, সেটা কি করবে? ওয়েট কি করবে? এই লুজ করবে, বা এই, তাহলে লস্ট ওয়েটটা কি হবে? এটা হবে যে অ্যামাউন্ট অফ ডিসপ্লেসড, এটা কতটুকু হবে? কতটুকু হবে? অ্যামাউন্ট অফ স্পেস এই ওয়াটার। লস্ট ওয়েটটা হবে অ্যামাউন্ট অফ ডিসপ্লেস ওয়াটার। হ্যাঁ, মানে কি, তোমাদেরকে যে আমি নৌকায় উঠালাম, তাহলে তোমরা নৌকার এতটুকু পানি সরাই ফেলছো না? এতটুকু পোর্শন পানি নৌকা সরাই ফেলছো না? ইয়েস স্যার। তাহলে এই পানিটার ওয়েটটা কি হবে? এই পানিটার ওয়েট যতটুকু হবে, আমাদের লস্ট ওয়েটও কি হবে? ধরো আমাদের সবার মিলে আগে ছিল 500 কেজি। কত ছিল? 500 কেজি। হ্যাঁ, এখন এই পানিতে উঠার পরে, নৌকাতে উঠার পরে আমাদের ওয়েট হয়ে গেছে কত কেজি? 500 কেজি। 400 কেজি। এই যে 100 কেজি যে আমাদের হারাই গেল, এই 100 কেজিরই হচ্ছে এখানে যে পানিটা আছে, এই ডিসপ্লেস ওয়াটার, তুমি যে যতটুকু পানি ডিসপ্লেস করছো সেটার ইকুয়াল। বুঝা গেছে? Yes, sir. তাহলে এই যে এই শিপগুলা কি হয়? বিশাল বিশাল হয়। তাহলে এটা অনেক বেশি পানি অকুপাই করছে না? অনেক বেশি পানির একটা প্লেস অকুপাই করছে না? জি ভাইয়া।
তো এই অকুপাইড ওয়াটারটা, এই অ্যামাউন্ট অফ ডিসপ্লেস ওয়াটারটা, ঠিক আছে, এটা হচ্ছে যে কি, যেটুকু পানি সে ডিসপ্লেস করছে তার যে লস্ট ওয়েট আছে সেটা থেকে কি, বেশি। হ্যাঁ, তার যে লস্ট ওয়েট আছে সেটা থেকে কি বেশি হচ্ছে যে কি অ্যামাউন্ট অফ ডিসপ্লেস ওয়াটারটা। সেজন্য কি আছে, এটা কি আছে, ভেসে আছে। সেজন্য কি আছে এটা। একটু ভেসে আছে। আর এই যে লোহার টুকরাটা, এই লোহার টুকরাটা কি করে, যতটুকু অকুপাই করে জায়গাটা, মানে ওই ডিসপ্লেস ওয়াটার থেকে কি হয়, ডিসপ্লেস ওয়াটার থেকে এই লোহার টুকরাটার কি হয়, ওয়েটটা কি হয়, বেশি হয়, বা লস্ট ওয়েটটা কি হয়, বেশি হয়। বুঝতে পারছো আমার কথাটা, বুঝাতে পারছি তোমাদেরকে আমি। বুঝতে পেরেছি। এগুলো কিন্তু আমরা পরের ক্লাসে ডিসকাস করব। আমি জাস্ট তোমাদেরকে একটা সামারাইজ জাস্ট বললাম, ব্যাপারটা এরকম খুব সিম্পল একটা কনসেপ্ট, এখান থেকে আজকে বিশাল কিছু হয়ে যাচ্ছে, বুঝছো। তাহলে আমরা নেক্সট ক্লাসে এগুলো নিয়ে ডিসকাস করবো, কেমন, আর্কিমিডিস ল নিয়ে। আজকে যতটুকু পড়েছি ততটুকু পর্যন্ত তোমরা ভালো করে মুখস্থ করে ফেলবা, কেমন। ওকে স্যার। নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টারটা শেষ করার পরে সিকিউ নিয়ে ডিসকাস করবো, এবং পরের ক্লাসটা তোমরা কেউ মিস দিবা না, পরের ক্লাসে পড়া খুবই ইম্পর্টেন্ট, এগুলোই পরীক্ষাতে আসবে। স্যার। ওকে, তাহলে ভালো থেকো, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।